আমায় ক্ষমা করবেন মা। আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। নিশীথকে গ্রেপ্তার করে আমাকে নিয়ে যেতেই হবে। আমি আইনের হাতে বাঁধা। তুমি যখন আমার ছেলেকে নিয়ে যাবে, জেলের অন্ধকারে ঠেলে দেবে, তাই দাও, আমি বাধা দেবো না। তার আগে আমার একটা কথা তোমার রাখতে হবে। আমার ছেলের নামে মাথায় যে সিঁদুর দিয়েছ, এই সিঁদুর মুছে ফেলতে হবে। এত বড় অনর্থ করার আগে এই সিঁদুর তুমি মুছবে। আপনি কি করছেন মা? এই কাজটা আপনি করতে পারেন না। যে বউ তার নিরপরাধ স্বামীকে জেলে ভরতে পারে, সে তো সবই পারে। স্বামীকে মেরে ফেলতে পিছপা হবে না। সে বউ থাকা থেকে না থাকা ভালো। মা, উষসী আমার স্ত্রী, আর এটা জন্ম জন্মান্তরের বন্ধন। তুমি একে চাইলেও অস্বীকার করতে পারো না। তাই তো, কি পাগলামি শুরু করলে বলো দেখি নিশীথের মা? এ হলো কি বিধির বিধান? তাকে তুমি মুছতে পারো না? এ হয় না, হতে পারে না। ওটা করো না তুমি। তুমি আমাকে বলে দাও খুশমশাই, তুমি বলে দাও আমাকে এই স্বপন এসে মেয়ে মানুষের হাত থেকে আমার ভগবানের মতো ছেলেকে আমি বাঁচাই কি করে? এই দৃশ্য দেখে তো আমি মনেও শান্তি পাবো না খুশমশাই। এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, বাড়িতে ঢুকতে ঢুকতে এগুলো কি শুনছি? দেখো না শ্যামলদা, উষসী আর কাউকে না পেয়ে নিজের বরকে জেলে ধরে নিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, আমার মনে হয় এই বাড়ি থেকে কাউকে জেলে না নিয়ে গেলে ওর কোটা পূরণ হয় না। তাই হয়তো। না, আজে বাজে কথা কেন বলছো তুমি? বাড়িতে আগুন লাগানোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোমার। আর নিচে নেব না, যেখানে তোমাকে আমায় ঘেন্না করতে হবে। তুমি এসে গেছো, আমি তোমার কথাই ভাবছিলাম। দেখো না ওরা কি বলছে, ও এই লোকটা নাকি পতাকে নিয়ে চলে যাবে। তুমি আটকাও না গো, কিছু একটা করো।